অনেকে বলেন রোজগার তো ভালোই হচ্ছে, কিন্তু টাকা পয়সা একদমই সঞ্চয় হচ্ছে না। সমস্ত টাকা পয়সা জলের মতো কোনো না কোনো কারণবশত খরচ হয়ে যাচ্ছে। এখন যদি রোজগার ভালো হওয়া সত্ত্বেও পুরো টাকা পয়সা খরচ হয়ে যায়, তাহলে কখনো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে না। আজকে আপনাদেরকে একটা খুব সহজ এবং খুবই ইফেক্টিভ বাস্তু টিপসের কথা জানাবো, যাতে জীবনে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসে, যাতে আপনারা সঞ্চয়ও করতে পারেন। তার জন্য কি করতে হবে? তার জন্য একটা মাটির ভার জোগাড় করুন। যে পয়সা জমানোর মাটির ভার আমরা ছোটতে দেখেছি বা আমরা এখনো দেখি, এরকম একটা মাটির ভার আপনারা কিনে আনুন। যদি হলুদ রঙের হয়, ডিরেক্ট হলুদ বা গোল্ডেন কালারের মাটির ভার আপনারা পাচ্ছেন, খুব ভালো কথা। আদারওয়াইজ আপনাদেরকে নিজেদের ওই মাটির ভারকে হলুদ বা গোল্ডেন কালারে পেন্ট করে নিতে হবে। ওটা হলুদ বা গোল্ডেন কালারে পেন্ট করে, এবার সব থেকে ইম্পর্টেন্ট কথা, এই মাটির ভারকে কোথায় রাখতে হবে? বাড়ির যে সাউথ ওয়েস্ট ডিরেকশন রয়েছে, যে দিকটাকে আমরা নৈঋত কোণও বলি, এবং এই দিকটা হচ্ছে স্টেবিলিটির জোন। বাস্তুশাস্ত্রে সাউথ ওয়েস্ট বা নৈঋত কোণ, এই দিকটা হচ্ছে স্টেবিলিটির জোন। এখানে আপনারা সেই ভার রেখে দিন এবং পয়সা জমাতে শুরু করে দিন। ভার যদি যখন ফুলও হয়ে যাবে, তখনও সেটা রেখে দিন। দেখবেন আপনাদের টাকা পয়সা সঞ্চয় কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং জীবনে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও আসবে। এই বাস্তু উপায়টা আপনারা করুন এবং পরবর্তীকালে আমাকে অবশ্যই কমেন্ট করে ফিডব্যাকটা জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।